আজকে আমি সবার পছন্দের একটা মজার খাবার তৈরি করেছি আর এর জন্য আমার পাউরুটি লাগবে। তো ৩ পিস পাউরুটি আমি নিয়ে আমি সাইডটা ভালো করে কেটে ফেলে দিচ্ছি। আর শুধু সাদা অংশটা আমি নিয়ে নিচ্ছি। সাইডের অংশটা দিলে কিন্তু ভালো লাগবে না। তো এইজন্য সাইডের অংশটা অবশ্যই ফেলে দিতে হবে। তো এখানে হচ্ছে আমি এগুলো নিয়ে পাউরুটিগুলো আমি ব্লেন্ডার করে নিচ্ছি। এখানে কিন্তু কোনো ব্রেড ক্রাম্বস বা বিস্কুটের গুঁড়া দেওয়া যাবে না। এখানে পাউরুটিটাই একদম ফ্রেশ পাউরুটি এভাবে ব্লেন্ডার করে তারপর দিতে হবে। তো এই পাউরুটির গুঁড়োগুলোকে আমি এক সাইডে রেখে এখন আমি চিকেন নিয়েছি। এখানে আমি চিকেনের হাড় ছাড়া মাংস, বুকের মাংসটা নিয়েছি। আমি এখানে ২ পিস বুকের মাংস ছোট, ছোট কিউব করে কেটে নিয়েছি। আর এগুলোকে হচ্ছে এখন ব্লেন্ডার করব। এইজন্য আমি ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। সাথে ৩ কোয়া হচ্ছে রসুন দিয়েছি, একটা কাঁচামরিচ দিয়েছি, সামান্য একটু লবণ আর গোলমরিচ দিয়েছি। ১ চামচের মতো সস দিয়েছি, টমেটো সস। বাস আমার এটাকে এখন আমি ব্লেন্ডার করে আমি বাটিতে নিয়ে নিয়েছি। এখন আমি এখানে কর্নফ্লাওয়ার দেব ২ চামচ, তারপর দেব চিলি ফ্লেক্স। যেহেতু লবণটা আগেই দিয়েছি ব্লেন্ডারের জারে সেজন্য আর লবণ দিতে হবে না। আমি এখানে দিয়ে দিচ্ছি পাউরুটির যে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিয়েছি। পরে যদি লাগে তাহলে দিতে হবে। তো আমার হচ্ছে পরবর্তীতে আর লাগে নাই, যেগুলো আমি করেছিলাম তার অর্ধেকটা দিয়ে আমি এটা পুরোটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি। একদম ভালোভাবে এই পাউরুটির গুঁড়াটা আমি এখানে মিক্স করে নিচ্ছি। সাথে তো কর্নফ্লাওয়ার দিয়েছি, সেটা ভালো করে মিক্স করার পর এখন আমি এটা রেডি হয়ে গেছে। এখন হাতের মধ্যে সামান্য একটু তেল মেখে তারপর হচ্ছে আমি গোল, গোল শেপ করে নিচ্ছি। এখানে কিন্তু আমি যে কর্নফ্লাওয়ার দিয়েছি এই কর্নফ্লাওয়ারের বদলে এখানে আটা বা ময়দাটাও ইউজ করা যাবে। যেহেতু আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল এজন্য আমি কর্নফ্লাওয়ারটাই ইউজ করেছি। চাইলে কিন্তু আটা বা ময়দাও ইউজ করা যায়। তো এখানে আমি সবগুলোই হচ্ছে গোল, গোল মিষ্টির মতো করে শেপ করে নিচ্ছি। আর সবগুলো শেপ হয়ে যাওয়ার পর সবগুলো চিকেন আমি হচ্ছে এরকম বলের আকার করে তারপর হচ্ছে এখন আমি ফুটন্ত পানিতে এগুলো সেদ্ধ করে নেব। চাইলে কিন্তু এগুলো ভাপেও দেওয়া যায়, তবে ফুটন্ত পানিতে দিলে সবচেয়ে আমার কাছে সুবিধা মনে হয় বেশি। তো এইজন্য আমি একটা, একটা করে সবগুলোই ফুটন্ত পানিতে আমি এগুলোকে সেদ্ধ করে নিচ্ছি ৫ মিনিটের জন্য। চিকেনগুলো যেহেতু আগে থেকেই কিমা করা, তো এইজন্য এগুলো সিদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। এগুলো ৪ থেকে ৫ মিনিটের মধ্যেই একটু ফুটিয়ে নিলেই সিদ্ধ হয়ে যায়। তো আমি হচ্ছে সবগুলোই সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটা, একটা করে পানি সেঁকে সবগুলো আবার তুলে ফেলতেছি। এখন হচ্ছে একটু সামান্য কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে সেই বাটারের মধ্যে আমি হালকা ব্রাউন কালার করে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি ব্রাউন করা যাবে না। জাস্ট একটু হালকা ব্রাউন করলেই হবে। এটা তেলের মধ্যেও করা যাবে আবার ঘির মধ্যেও করা যাবে। বাটারের মধ্যে করলে আমার কাছে সবচেয়ে ভালো একটা ফ্লেভার আসে সেটা মনে হয়। এই কারণে আমি বাটার মধ্যেই করেছি। বাটার মধ্যে করলে আসলে খুব একটা সুন্দর ঘ্রাণ আসে। আর খাবারের স্বাদটাও কিন্তু বেড়ে যায়। তো আমি হচ্ছে এইভাবে করে স্টিকের মধ্যে আমি একটা, একটা করে বল সবগুলোই গেঁথে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু না গাঁথলেও চলবে, সরাসরিও খেতে পারেন। তবে আমি জাস্ট সুন্দরের জন্য এখানে বলগুলো এইভাবে করে গেঁথে নিচ্ছি। দোকানে কিন্তু এভাবেই বিক্রি করে। তো দোকানের লুকটা দেওয়ার জন্যই আমি একদম পারফেক্ট দোকানের লুক দেওয়ার জন্য এইভাবে করে চিকেন বলগুলো বানিয়েছি। দোকান থেকে চড়া দামে চিকেন বল না কিনে এভাবেই সহজ পদ্ধতিতে বাসায় কিন্তু ট্রাই করতে পারেন।